যা গরম পড়েছে রান্নাঘরে যেতে ইচ্ছাই করে না, কিন্তু কেউ যদি এরকম একটা থালা সাজিয়ে দেয় তাহলে কিন্তু মনে প্রাণে বেশ তৃপ্তি আসে। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দুপুরের মেনুটা খুবই সাধারণ ছিল। প্রথমেই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে। আর এদিকে ডিম কষা করব বলে কয়েকটা ডিমও সেদ্ধ করে রেখেছিলাম, আর তার জন্য কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, আর কিছুটা আলু বড় বড় করে কেটে রেখে দিয়েছিলাম। তারপর তেলের মধ্যে প্রথমে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম, আর ওইদিকে ডিমগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। সামান্য চিড়ে নিয়েছিলাম যাতে মশলাটা ডিমের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে এই ডিমগুলোকে সামান্য ভেজে নেব। ডিমটা একটু ভেজে না দিলে যেন আমাদের বাঙালিদের ডিম কষাটা ইনকমপ্লিট থেকে যায়। এইটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা গেলে কিছুটা টমেটো পেস্টও দিয়েছি, আর দিয়েছিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে আর ধনের গুঁড়ো সব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে এটাকে কষতে দিয়েছি 5 থেকে 10 মিনিট। 5 মিনিট বাদে আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়েছিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে এটা নামিয়ে নিয়েছিলাম। যতই ডিমের বিভিন্ন রেসিপি খাই না কেন, ডিমের এই প্লেন ঝোল সাদা ভাতে খেতে যে তৃপ্তি সেটা কিন্তু অন্য কিছুতে নেই। এর সাথেই বানিয়েছিলাম কিছুটা আম দিয়ে টক ডাল। ডালটা তো আগেই সিদ্ধ করে রাখা ছিল, এবার আমটাকে ছুলে নিয়েছি। এখানে 4টে আমের মধ্যে আমি একটা আম নিয়েছি যেটা টক ডালে ইউজ করেছি, বাকিগুলো দিয়ে চাটনি বানিয়েছি। প্রথমে আমটা কুচিয়ে রেখে দিয়েছি, এবার একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। এবার এই কুচিয়ে রাখা আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা নুন কিন্তু ডালেও দেওয়া ছিল, তো সেই মতো নুন দিও। এবার এটা 2 মিনিট ঢেকে রেখে দিলেই দেখবে আমগুলো নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি, আর দিয়েছিলাম পরিমাণ মতো জল। টক ডালটা একটু পাতলাই ভালো লাগে, সেই জন্য কিন্তু জলটা অনেকটাই দিয়েছিলাম। এবার এটা ফুটে গেলেই কিন্তু টক ডাল একদম রেডি। আর এদিকে চাটনি করার জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা আমগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি সামান্য নুন আর হলুদ। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই এখনকার আম নরম হয়ে যায়। ওইদিকে আরেকটা মশলা বানিয়ে নিয়েছি, 1/2 চামচ মৌরি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর একটা শুকনো লঙ্কা। এটার গুঁড়ো বানিয়ে রেখে দিয়েছি। এদিকে আমটাও ভালো নরম হয়ে গেছে, পুরোই পেস্ট হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 3-4 মিনিট বাদে যখন ভালো মতো এটা একটু ঘন হয়ে যাবে, এর মধ্যে ভেজে রাখা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করো। এই গরমে এর থেকে তৃপ্তি বোধহয় আর কোনো কিছুতেই নেই। এটাই ছিল আমার আজকের সাধারণ লাঞ্চ মেনু। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। কমলিকা হোম কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।